নমস্কার, অষ্টম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো। আমি আগের ক্লাসে তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1, 2 ও 3 নম্বরের প্রশ্ন উত্তর দিয়েছি। এছাড়া আগের অধ্যায়ও তোমাদের প্রশ্ন উত্তর তুলে ধরেছি। তোমরা যারা এই সকল ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তাহলে তোমরা অধ্যায়ভিত্তিক ভিডিওগুলি পেয়ে যাবে। তোমাদের আজকের যে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, তোমাদের এই 5 নম্বরের প্রশ্নগুলোকে আমি দুটি ভাগে ভাগ করেছি, অর্থাৎ পার্ট 1 ও পার্ট 2। আজ তোমাদের কাছে আমি পার্ট 1 তুলে ধরছি, অর্থাৎ পার্ট 1-এ তোমাদের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে। তাহলে তোমরা নোটগুলো দেখে নাও, ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, দেখো একের তাকে, মুঘল সাম্রাজ্যের অবনতির কারণগুলি লেখো। বা তোমাদের পরীক্ষা এভাবেও আসতে পারে, মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। তোমরা প্রথমে একটা প্যারা করবে, কালের অমোঘ নিয়মে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। 1526 খ্রিস্টাব্দে বাবর প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য মহামতি আকবরের রাজত্বকালে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর মাত্র 50 বছরের মধ্যেই এই সুবিশাল সাম্রাজ্যের পতন ঘটে। এই সাম্রাজ্যের পতনের পশ্চাতে ছিল একাধিক কারণের সমাবেশ। কারণগুলি হলো, তারপরে তোমরা হাইফেন চিহ্ন দেবে। এরপরে তোমরা 1 নম্বর পয়েন্ট করবে সাম্রাজ্যের বিশালতা। প্রায় সমগ্র ভারতবর্ষের এক বিশাল ভূখণ্ড জুড়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। তার ফলে একটি কেন্দ্র থেকে সাম্রাজ্যের সর্বত্র যোগাযোগ রক্ষা করা এবং শাসনকার্য পরিচালনা করার জন্য যে যোগ্য ও দক্ষ সম্রাটের প্রয়োজন ছিল, ঔরঙ্গজেবের পরবর্তীকালে তার অভাব ঘটে। ফলে সাম্রাজ্যের সংহতি নষ্ট হয়ে যায়। তারপর তোমরা 2 নম্বর পয়েন্ট করবে আর্থিক সংকট। মুঘল সাম্রাজ্যের পতনের একটি অন্যতম কারণ ছিল অর্থনৈতিক সংকট। সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের বিলাসিতা ও আড়ম্বরপ্রিয়তা, ঔরঙ্গজেবের ভ্রান্ত দাক্ষিণাত্য নীতি, বৈদেশিক আক্রমণ ইত্যাদি কারণে মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তারপর তোমরা 3 নম্বর পয়েন্ট করবে উত্তরাধিকার সংক্রান্ত দ্বন্দ্ব। মুঘল সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে উত্তরাধিকার সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট আইন ছিল না। তাই মুঘল সম্রাটদের মৃত্যুর পর সিংহাসনে আরোহণকে কেন্দ্র করে উত্তরাধিকারীদের মধ্যে প্রায় সংঘর্ষ লেগে থাকত। এর ফলে সাম্রাজ্যের ভিত দুর্বল হয়। তারপরে তোমরা 4 নম্বর পয়েন্ট করবে কৃষি সংকট। মুঘল সাম্রাজ্যের কৃষি সংকটকে অনেক ঐতিহাসিকগণ সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ইরফান হাবিবের মতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংকট, কৃষকদের শোষণ ও অত্যাচার এবং তার প্রতিবাদ হিসেবে কৃষক বিদ্রোহী মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল। তারপর তোমাদের শেষ পয়েন্ট হবে 5 নম্বর ঔরঙ্গজেবের দায়িত্ব। ডক্টর ভিনসেন্ট স্মিথ, এলফিনস্টোন প্রমুখ ঐতিহাসিকের মতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ। দাক্ষিণাত্যে দীর্ঘদিন থেকে যুদ্ধ করার ফলে উত্তর ভারতের প্রাদেশিক শাসকরা যেমন বিদ্রোহী হয়ে উঠেছিল, তেমনি এই যুদ্ধে মুঘল রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল। এরপর তোমরা একটা পয়েন্ট করবে, এছাড়া সামরিক শক্তি দুর্বলতা, শিবাজি, নাদির শাহ ও আহমদ শাহ আবদালির আক্রমণ, জায়গিরদার ও মনসবদারি সংকট এই সাম্রাজ্যের পতন ঘনিয়েছিল। তারপরে তোমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে পলাশির যুদ্ধের গুরুত্ব বা ফলাফল কী ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা এসে থাকে। ঠিক আছে, প্রথমে তোমরা একটা প্যারা করবে। 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে সংগঠিত পলাশি যুদ্ধ বাংলা তথা ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। কোনো ঐতিহাসিক এই যুদ্ধকে আধুনিক ভারতের ইতিহাসে এক নির্ণায়ক যুদ্ধ বলেও বর্ণনা করেছেন। অধ্যাপক P.J. মার্শাল বলেন যে পলাশির যুদ্ধ
নিছক যুদ্ধই ছিল না, পলাশির ঘটনা ছিল একটি বিপ্লব ইনভার্টেড কমা ছেদ। তোমরা পরীক্ষায় ঐতিহাসিকের তলায় দাগ এবং ঐতিহাসিকের যে উক্তি রয়েছে তার তলায় অবশ্যই দাগ দিবে। এগুলো দাগ দিলে কি হয়, লেখাটা হচ্ছে উজ্জ্বল বা বোল্ড লাগে, যেটা তোমাদের স্যারদের চোখে লেখাগুলো ভেসে ওঠে। ঐতিহাসিক ম্যালেসন বলেন হাইফেন ইনভার্টেড কমা পলাশি যুদ্ধের মতো আর কোনো যুদ্ধের ফলাফল এক ব্যাপক, এত প্রত্যক্ষ এবং এত স্থায়ী হতে দেখা যায় না। তারপরে তোমরা পয়েন্ট করবে পলাশি যুদ্ধের গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট, পলাশি যুদ্ধের ফলে বাংলার মসনদের প্রকৃত নিয়ন্ত্রক হয়ে ওঠে কোম্পানি। নবাব পরিণত হয় কোম্পানির হাতের পুতুলে। ঐতিহাসিক পার্সিভেল স্পিয়ারের মতে নবাবের সঙ্গে কোম্পানির সম্পর্ক ছিল ছায়া ও কায়ার। 2 নম্বর পয়েন্ট, বাংলা তথা ভারতে কোম্পানির রাজনৈতিক আধিপত্য বিস্তারের পথ সুগম হয়। কোম্পানি এরপর থেকে বাংলার শাসন ক্ষমতার প্রভাব বিস্তার করতে শুরু করে। 3 নম্বর পয়েন্ট, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোম্পানির একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তারা বিনা শুল্কে ও বিনা বাধায় বাংলায় ব্যবসা বাণিজ্য করতে থাকে। 4 নম্বর পয়েন্ট, পলাশি যুদ্ধের পর থেকে কোম্পানি নানাভাবে বাংলার অর্থ সম্পদ শোষণ করতে থাকে, ফলে বাংলার রাজকোষ শূন্য হতে থাকে। এই ঘটনাকে বলা হয় পলাশির লুণ্ঠন। তোমাদের পরীক্ষায় পলাশির লুণ্ঠন 3 মার্কের প্রশ্ন এসে থাকে, আমি আগের ভিডিওতে তুলে ধরেছি, তোমরা যারা এখনও দেখোনি ভিডিওটি দেখে নেবে। এবার তোমরা 5 নম্বর পয়েন্ট করবে কোম্পানি বাংলা থেকে আহরিত সম্পদকে তার বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে ভারতে অপ্রতিদ্বন্দ্বী শক্তিরূপে আত্মপ্রকাশ করে। তারপরে তোমরা শেষে একটা প্যারা করবে এই যুদ্ধের গুরুত্ব প্রসঙ্গে ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন হাইফেন পলাশি যুদ্ধ মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা ঘটেছিল ইনভার্ট কমা ছেদ। এরপরে তোমাদের 3 নম্বর প্রশ্ন রয়েছে বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো। এটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এসে থাকে। প্রথমে তোমরা একটা প্যারা করবে 1764 খ্রিস্টাব্দে বক্সার নামক স্থানে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল তা বক্সারের যুদ্ধ নামে পরিচিত। ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে পলাশি যুদ্ধ অপেক্ষা এটি ছিল অধিক গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক বিপিনচন্দ্র বলেন বক্সারের যুদ্ধ ছিল সর্বাধিক তাৎপর্যপূর্ণ। এরপরে তোমরা পয়েন্ট করবে বক্সার যুদ্ধের গুরুত্ব। ঐতিহাসিক স্মিথ এর মতে পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার ছিল ইংরেজদের চূড়ান্ত বিজয়। ছেদ ইনভার্টেড কমা, বলা বাহুল্য ভারত ইতিহাসে এই যুদ্ধের প্রভাব ছিল সুদূরপ্রসারী। যেমন 1 নম্বর পয়েন্ট, বাংলার স্বাধীন নবাবীর অবসান। বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে মীর কাসিমের পরাজয় বাংলার স্বাধীন নবাবীর অবসান ঘটায়, ফলে ব্রিটিশ শক্তিকে বাধা দেওয়ার মতো আর কোনো শক্তি বাংলায় রইল না। 2 নম্বর পয়েন্ট, ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা। পলাশির যুদ্ধে জয়লাভের ফলে ভারতে কোম্পানির ঔপনিবেশিক শাসনের যে প্রথম ধাপ তৈরি হয়েছিল বক্সারের যুদ্ধের পথটা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছিল। 3 নম্বর পয়েন্ট, বাংলার সম্পদ লুণ্ঠন। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাণিজ্যিক ও রাজনৈতিক ক্ষেত্রে কোম্পানির সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়, ফলে কোম্পানি তার কর্মচারীরা বাংলায় অবাধে লুণ্ঠন চালায়। তারপরে তোমরা 4 নম্বর পয়েন্ট করবে দেশীয় শিল্পের অবক্ষয়। বক্সার যুদ্ধের দ্বারা বাণিজ্যিক ক্ষেত্রে কোম্পানির একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা হওয়ায় দেশীয় শিল্পের অবক্ষয় ঘটে। এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে জয়লাভের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এর ফলে কোম্পানির বৈধ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তারপরে তোমাদের শেষ পয়েন্ট 6 নম্বর, ভারতে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে অযোধ্যার নবাব ও মুঘল সম্রাট পরাস্ত হওয়ায় উত্তর ভারতের কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এরপরে তোমরা একটা প্যারা করবে এই যুদ্ধের গুরুত্ব প্রসঙ্গে বিপিনচন্দ্র বলেন বক্সারের যুদ্ধ ছিল ভারতের ইতিহাসে যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এরপরে তোমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন অর্থাৎ 4 দাগের প্রশ্ন, কোম্পানির দেওয়ানি লাভে তাৎপর্য বা গুরুত্ব লেখো। প্রথমে তোমরা একটা প্যারা করবে 1765 খ্রিস্টাব্দে কোম্পানি দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধি দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাৎসরিক 26 লক্ষ টাকা করদানের বিনিময়ে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্বকে রাজনৈতিক ও অর্থনৈতিক এই 2 ভাগে আলোচনা করা যেতে পারে।
প্রথমে তোমরা পয়েন্ট করবে রাজনৈতিক গুরুত্ব। রাজনৈতিক দিক থেকে কোম্পানির দেওয়ানি লাভ ছিল খুবই তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। কারণ হাইফেন 1 নম্বর, কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। হাইফেন এক কথায় বাংলার রাজনীতিতে কোম্পানির ক্ষমতা ও কর্তৃত্ব আইনগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর পয়েন্ট, বাংলার মসনদে প্রকৃত নিয়ন্ত্রক হয়ে ওঠে কোম্পানি। কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়। 3 নম্বর পয়েন্ট, ইংরেজরা দেওয়ানি লাভের পর রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে অন্যান্য বণিক কোম্পানিগুলোকে ভারত থেকে বিতাড়িত করে। এরপরে তোমরা অর্থনৈতিক গুরুত্ব বলে পয়েন্ট করবে। দেওয়ানি লাভের অর্থনৈতিক গুরুত্ব কম ছিল না। কারণ 1 নম্বর, কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার লাভ করায় তার আর্থিক সচ্ছলতা বহুগুণে বৃদ্ধি পায়। 2 নম্বর পয়েন্ট, কোম্পানি বাণিজ্যের জন্য প্রয়োজনীয় মূলধন এদেশ থেকেই সংগ্রহ করে এবং মুনাফা স্বদেশে পাঠাতে থাকে। তারপরে তোমাদের 3 নম্বর পয়েন্ট, কোম্পানি ও তার কর্মচারীদের নির্মম শোষণের ফলে বাংলার কুটির শিল্পের অবক্ষয় ঘটে। এরপরে তোমরা শেষে একটা প্যারা করবে। ডক্টর পার্সিভাল স্পিয়ারের মতে কোম্পানির দেওয়ানি লাভের পর শুরু হয় ক্ষমতাহীন দায়িত্ব ও দায়িত্বহীন ক্ষমতার। তাহলে আজ তোমাদের আমি ইতিহাস বইয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ আঞ্চলিক শক্তির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের এই অধ্যায় থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, আমি পার্ট 1 ও পার্ট 2 আকারে ভাগ করে নিয়েছি। আজ তোমাদের কাছে পার্ট 1 তুলে ধরলাম। নেক্সট ভিডিও তোমাদের 2-1 দিনের মধ্যে আবার তুলে ধরবো পার্ট 2 হিসাবে, অর্থাৎ এই অধ্যায়ে আরও গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রশ্ন। যাই হোক, তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।